এটাতে অ্যাকচুয়ালি অ্যাঙ্কোলজিং স্পন্ডিলোসিস এটা হচ্ছে আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে একটা পেইন আমাদের স্টার্ট হয়। আর এই রোগটা হচ্ছে প্রোগ্রেসিভ রোগ, যেটা আমাদের স্পাইন স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে স্টার্ট হয়ে পুরো ভার্টিব্রাটাকে আমাদের কিন্তু আস্তে আস্তে ইনক্লুড করে নেয় পুরো। এই রোগটা এমন একটা রোগ যেটা কিন্তু যখন প্রোগ্রেসিভ রোগ মানে হচ্ছে যে এক জায়গায় থাকে না, এটা আমাদের গোটা শরীরে যত জয়েন্টস আছে সবাইকে ইনভলভ করে নেয়। এই রোগটা খুব রেয়ার রোগ, খুব রেয়ারলি হয়, যেমন অস্টিওআর্থ্রাইটিস বা স্পন্ডিলোসিস আমরা খুব কমনলি দেখতে পারি। কিন্তু আমরা অ্যাঙ্কোলজিং স্পন্ডিলোসিস এমন একটা রোগ যেটা কিন্তু খুব রেয়ারলি দেখা যায়, যে 10 জনের একজনে হতে পারে এই রোগটা। এই রোগটা এমন একটা রোগ যেমন যত তাড়াতাড়ি আমরা এই রোগটাকে ট্রিট করে, ডায়াগনোসিস করে, ট্রিট করে পেশেন্টকে রিকভার করতে পারবো, পেশেন্টের লাইফ সেফ হয়ে যেতে পারে। নাহলে আলটিমেটলি এমন কন্ডিশন পর্যন্ত পেশেন্ট জেলে যেতে পারে যেখানে কিন্তু পুরোপুরি বেড কেস হয়ে যেতে পারে। এবার বলবো যে অ্যাঙ্কোলজিং স্পন্ডিলোসিসের সমস্যা, নর্মাল আমরা স্পন্ডাইলোসিস কথাটা বলছি, যেখানে আমরা বিভিন্ন ধরনের উপসর্গ দেখি, কিন্তু এই যে পার্টিকুলার রোগের নামটি বলছি, যেটাতে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যায়, ভয় পেয়ে যায়, সেটা কেন? কারণ এটা কি তাহলে অন্যান্য স্পন্ডিলোসিসের থেকে আলাদা? একদম ঠিক বলেছেন আপনি। যেমন সার্ভাইকাল হলে আমরা দেখি যে ঘাড়ে শুধু সমস্যা থাকে, আর লম্বায় যখন হয় তখন আমরা দেখি কোমরে আমাদের সমস্যা রয়েছে। কিন্তু অ্যাঙ্কোলজিং যখন হচ্ছে, এটা কিন্তু আমাদের পুরো স্পাইনটাকে ইনভলভ করে নিচ্ছে। মানে স্পাইনে যত গ্যাপ রয়েছে, আমাদের গ্যাপের জন্য আমরা ঘাড় ঘোরাতে পারি, আমাদের গ্যাপের জন্য আমরা উঠে বসা করতে পারি, আমরা গ্যাপের জন্য আমরা একটু বডিকে রোটেট করতে পারি, টুইস্ট করতে পারি আমরা। কিন্তু এই গ্যাপগুলো যখন ক্যালসিফাইড হয়ে যায়, পুরোপুরি গ্যাপগুলোই কিন্তু নষ্ট হয়ে যায়, তখন আলটিমেটলি আমাদের বডি কিন্তু পুরোপুরি একটা পুতুলের মতন হয়ে যায়, স্ট্রেট ফরওয়ার্ড একদম বডি হয়ে যায়, যেটা মানে আমি যেমন ঘুরে আপনার দিকে তাকিয়ে আছি, পুরো বডি মুভ করতে হবে, পুরো বডি মুভ করে আপনাকে আমার সঙ্গে কথা বলতে হবে। এটাই কিন্তু অ্যাঙ্কোলজিং স্পন্ডিলোসিসে হয়। কেন কি এই রোগটা এমনই রোগ যে এক জায়গায় বসে থাকে না, পুরো স্পাইনটাই কিন্তু অ্যাটাক করে নেয়, তারপর আস্তে আস্তে আমাদের রিপ, আমাদের জয়েন্টস, আমাদের যত জয়েন্টস আছে সবাইকে নিয়ে নেয়। অ্যাঙ্কোলজিং স্পন্ডিলোসিসের সমস্যাটা বেসিক্যালি কেন হয়? মানে একটা তো রিজন থাকবে নিশ্চয়ই। অ্যাঙ্কোলজিং স্পন্ডিলোসিস হ্যাজ পার যেটা আয়ুর্বেদ বলছে, যেটা হচ্ছে এটাও আমাদের একটা বাতনাশক রোগ, যেটা আমাদের শরীরে যখন বাত প্রকোপ হয়, আস্থি আর মজ্জা আমাদেরকে ইফেক্ট হয়, তখন আস্থি মজ্জাগত বাত রোগ বলা হয়। তো আমাদের যখন শরীরে বাত বাড়ে, তো আমি বলেছি আমাদের শরীরে বাত বাড়লে 80 রকমের আমাদের শরীরে রোগ হয়। তো ডিপেন্ড করছে যে আপনার যে বাত বেড়ে কোন জায়গা, কোন লোকেশনে গিয়ে অ্যাটাক করছে আপনাকে। তো ন্যাচুরালি যখনই আমাদের যে স্যাক্রোইলিয়াক জয়েন্টে অ্যাটাক করছে, তখন আস্তে আস্তে আস্থি আর মজ্জা যে দুটো ধাতু রয়েছে তাকে অ্যাটাক করছে, আর এই রোগটা ডেভেলপ করে যাচ্ছে।